ঘটনাটি মৌলানা রুমির মসনবী শরীফ থেকে নেওয়া হয়েছে। একদিন এক ব্যক্তি রাস্তার পাশে বসে একটি দুর্বল কুকুর নিয়ে বিলাপ করে কান্না করছিল। সে কান্না করছিল আর উচ্চ আওয়াজে বিলাপ করছিল, হায় আমার প্রিয় কুকুরটি মারা যাচ্ছে। লোকটি যখন এভাবে বিলাপ করছিল তখন সেই রাস্তা দিয়ে একজন বুজুর্গ ব্যক্তি হেঁটে যাচ্ছিল। লোকটিকে এভাবে কান্না করতে দেখে সে তার দিকে এগিয়ে আসে। এসে দেখে লোকটি যেন কেঁদে জার জার। কুকুরের শোকে সে যেন ভেঙে পড়েছে, উচ্চ আওয়াজে বিলাপ করছে আর বলছে, আমার প্রিয় কুকুরটি মারা যাচ্ছে, অথচ আমি কিছুই করতে পারছি না। আমার কুকুরটি অত্যন্ত জেদি ছিল, বাহাদুর ছিল। এভাবে কুকুরের বিভিন্ন গুণ বর্ণনা করছে আর বিলাপ করেই যাচ্ছে। বুজুর্গ লোকটি বলল, হে আল্লাহর বান্দা, যদি তার তাকদিরে এভাবে মৃত্যু লেখা থাকে তাহলে তাই হবে, তুমি ধৈর্য ধারণ করো, এছাড়া তোমার আর কিছুই করার নেই। তবে তুমি কি জানো তার কি রোগ হয়েছে? লোকটি বলল, হ্যাঁ আমি জানি, তার যে রোগ হয়েছে তা হলো ক্ষুধা। ক্ষুধার কারণে আমার কুকুরটি মারা যাচ্ছে, কারণ তাকে খাওয়ানোর মতো কোনো কিছুই আমার কাছে নেই। তাই এভাবে আমার চোখের সামনে কুকুরটির মৃত্যু দেখতে হচ্ছে। বলেই লোকটি জোরে জোরে কান্না শুরু করল। বুজুর্গ ব্যক্তিটি লক্ষ্য করল কুকুরের মালিকের কোমরে একটি ব্যাগ ঝুলানো আছে। সে তাকে জিজ্ঞাসা করল, আচ্ছা তোমার এই ব্যাগের ভিতরে কি আছে? লোকটি বলল, এতে কিছু রুটির টুকরো আছে, আমার ক্ষুধা পেলে আমি তা খাবো। তখন বুজুর্গ ব্যক্তিটি তাকে বলল, হে পাষাণ হৃদয়ের অধিকারী, তুমি কতটা নির্দয়! তোমার কাছে খাদ্য মজুদ থাকা সত্ত্বেও তুমি কুকুরটিকে খাওয়াচ্ছ না, অথচ তুমি তার জন্য বিলাপ করে কান্না করছো। এমন নির্দয় কাজ কিভাবে করতে পারছ? লোকটি বলল, কুকুরটি আমার কাছে প্রিয়, তবে আমি নিজের অর্থের বিনিময়ে খরিদ করা রুটি তাকে খাওয়াতে পারি না, বরং তার জন্য আমি কান্না করছি যাতে আমার কোনো পয়সা লাগছে না। রুটি ক্রয় করতে অর্থের প্রয়োজন হয়, কিন্তু চোখের পানি তো এমনিতেই বের করা সম্ভব। বুজুর্গ ব্যক্তিটি বলল, হে আহম্মক, তুমি তোমার দিলের অবস্থা পরিবর্তন করো, তুমি নষ্ট হয়ে গেছো। তোমার মনের মরিচা দূর করা খুবই জরুরি, কারণ তুমি রুটিকে মনে করছো দামি আর চোখের পানিকে বলছো মূল্যহীন। অথচ এই রুটি মাটি থেকে এসেছে, আবার মাটিতেই মিশে যাবে। কিন্তু তোমার চোখের পানি তোমার শরীরের এমন একটি বস্তু যা তোমার সকল প্রকার দুঃখ কষ্টকে শরীর থেকে বের করে দেয় এবং তোমাকে কষ্ট থেকে মুক্তি দেয়। এবার চিন্তা করো চোখের পানি কতটা মূল্যবান। বন্ধুরা, এমন অনেক মানুষ আমরা দুনিয়ায় দেখতে পাবো যারা অন্যের জন্য কান্না করবে কিন্তু অন্যের বিপদে এগিয়ে আসবে না। মৌলানা রুমির এই গল্প থেকে আমাদের সকলের শিক্ষা নেওয়া উচিত।